নমস্কার বন্ধুরা, আশাস কুকুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে সজনে ডাঁটার একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই সময় তো সজনে ডাঁটা খাওয়া খুবই ভালো, বাজারে প্রচুর টাটকা টাটকা সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। তাই এই নিরামিষভাবে সজনে ডাঁটার রেসিপিটা আমি যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, আলাদা করে আর কোনো রেসিপি থাকবে না, এটা দিয়ে কিন্তু পুরো বানিয়ে খেয়ে নিতে পারবে। তাহলে চলো কিভাবে বানাই দেখাচ্ছি। এখানে দেখো কিছুটা সজনে ডাঁটা আলু নিয়েছি, সেটা দেখালাম দেখতেই পেলে। আর এখানে 100 গ্রাম মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা বেশ ভালো মতো ভিজে গেছে। এবার মুগ ডালটা আমি একটা ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মুগ ডালটা মিক্সিং জারে দিয়ে দেব। তারপরে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জল ছাড়া এটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। দেখো খুব সুন্দর কিন্তু পেস্ট তৈরি করে নিয়ে চলে আসলাম। আর চামচে করে তুলতে তুলতে একটু জল উঠেছেই, তাতে কিন্তু পেস্টটা খুব সুন্দর হয়ে গেছে। তার জন্য পেস্ট করার সময় আলাদা করে আর জল দেবে না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। মানে ডাল ভেজারতেই যেটা একটু জল থাকে তাতে কিন্তু খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। এবার ওই পেস্টের মধ্যে আমি দেখো অল্প একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে লবণ হলুদটা এই ডালের সাথে এইভাবে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই কাজটাকে 1 ঘন্টা আগে কিন্তু তোমরা মনে করে যদি সকালে ভিজিয়ে দাও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি ভুলে যাও ভেজাতে, তাহলে গরম জলে ভিজিয়ে দেবে, তা আধ ঘন্টাতেই কিন্তু ভিজে যাবে। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা দেখো এবার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই ডালের পেস্টটা থেকে অল্প অল্প করে নিয়ে এই বড়ার আকার করে আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। মানে তেলে যতটা ধরবে আমি বেশ অল্প অল্প করেই দিয়ে দিচ্ছি। আর এই গ্যাসের হিটটা কিন্তু আমি এবার মিডিয়ামে করে রেখেছি। মিডিয়ামে করে রেখেই এই বড়াগুলোকে ভেজে নেব। তাই কিছুক্ষণ এইভাবেই রাখবো, তারপরে উল্টে দেবো। গ্যাসের হিটটা কিন্তু একদমই বাড়াবো না, মিডিয়াম হিটেই ভালো করে ভেজে নেব। একদিক হয়ে গেছে দেখো, আমি উল্টে দিচ্ছি। একদিক দেখো খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে, আরেকদিক উল্টে দিলাম। এই দিকেও আমি কিন্তু এই মিডিয়াম হিটেই রেখেই ভালো করে বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। দেখো আমার এখানে কিন্তু বড়াগুলো বেশ ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে দুদিকেই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পর বাকি যেটা ডালের পেস্ট আছে আবারও এই তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে সবগুলোই আমি ভেজে নেব। আর এই রেসিপিটা এই ডালের বড়া দিয়ে বানালে কিন্তু বন্ধুরা আর কিছু লাগবে না। এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবে। সবগুলোই দেখো এখানে আমার ভাজা হয়ে গেল, আমি তেল থেকেই তুলে নিলাম। এবার এতে কিন্তু কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল আছে, ওই তেলের মধ্যে এবার আমি আলু আর ডাঁটা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এই সজনে ডাঁটা আর আলু ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা বন্ধুরা আমি সবসময় এটা মিডিয়ামে রেখেই রান্না করছি, তাই গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই এগুলো ভাজবো। তাই নাড়াচাড়া করে ভালো করে দেখো সজনে ডাঁটা আর আলু আমার ভাজা হয়ে গেল। এবার আমি কড়াই থেকে সজনে ডাঁটা আলুগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াইয়ে কিন্তু আর তেল নেই। এইবার আমি কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। আবারও 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম আর 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে। এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের টমেটো, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে দিলাম। যেহেতু ছোটো ছিল তাই 2টো নিয়েছি, যদি বেশি বড় টমেটো থাকে তাহলে একটা নিলেই হয়ে যাবে। আর এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর কালারের জন্য 1/2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। আর এই সময়তেই আমি লবণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কষতেও সুবিধা হবে। আর যেহেতু শুকনো মশলা কিছু দিলাম তাই অল্প জল দিয়ে নাড়াচাড়া করে এবার একদম গ্যাসের হিটটা লো করে ঢাকা দিয়ে এই মশলাটা একটু কষে নেব। 1 মিনিট রেখে দেবো। 1 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। আবারও এইভাবে নাড়াচাড়া করে টমেটোটা পুরো আমি একদম গলিয়ে দিচ্ছি। আর এইভাবে মশলাটা কষাবে, তাহলে কিন্তু ভালো কষানো হবে। আর যেহেতু আমি লবণ আগেই দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে, তার জন্য দেখো টমেটোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এই অবধি চলে এসেছো, যদি এখনও অবধি লাইক না করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখো মশলাটা কিন্তু আমি নাড়াচাড়া করে আর একটু ভালো করে কিন্তু এইভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই দেখো মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করছে।
তাই ভালো করে আরও একটু নাড়াচাড়া করে একদম মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাগুলোই মশলার মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেবে, তাহলে বেশ রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। দেখো আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবার ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। প্রথমে 1 গ্লাস জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এখানে আরও জল লাগবে, তার জন্য আমি আরও 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। কেন এই রান্নাটায় একটু জলটা বেশি লাগবে, তাই আমি এখানে 2 গ্লাস জল দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। টেস্টটা খুব সুন্দর হবে। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি মিডিয়াম হিটে রেখেই 4 থেকে 5 মিনিট এইভাবেই রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ফিরে আসছি। দেখো 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম। এখানে কিন্তু আলু সজনে ডাঁটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে আমি এটা আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। খুব বেশি না, 2 মিনিট রেখে দিলে কিন্তু বড়াগুলোও খুব সুন্দর ভেতরে তেল মশলা সব কিছু গিয়ে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে বড়াগুলো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো বড়াগুলো কিন্তু বেশ সুন্দর আর একটু বড় বড় সাইজ হয়ে গেছে, তেল মশলা ঝোল সব ভেতরে গিয়ে। তাই 2 মিনিটের এইভাবে ঢাকা দিয়ে রান্না করবে। বেশি রান্না করলে কিন্তু বড়াগুলো কেমনই ভেঙে ভেঙে যাবে, ভালো হবে না। তাই 2 মিনিটই রান্না করলাম। এবার সবশেষে 1/2 চামচ ঘি দিলাম, যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে টেস্টটা ভালো হবে। আর একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে অল্প কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটিয়ে নিলে কিন্তু এখানে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। দেখতে পেলে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবেই সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আমি এবার গ্যাসের হিটটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো 5 মিনিট পর আমি একটা বড় বাটিতে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। আর এই সার্ভ করতে করতেই তোমাদের বলছি বন্ধুরা, আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর যদি কেউ নতুন মধ্যে হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে রেসিপিটা বন্ধু ও ফ্যামিলির সাথে বেশি বেশি করেও শেয়ার করে দেবে, যাতে সবাই এরকমভাবে রেসিপিটা বানিয়ে খেতে পারে। আর এই রেসিপিটা একটাই রেসিপিতেই কিন্তু বাড়ির প্রত্যেকেরই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। যেমন স্বাদ তেমনি গন্ধ তেমনি সুস্বাদু একদম। তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজভাবেই নিরামিষভাবেই সজনে ডাঁটার এই রেসিপিটা কত সুন্দরভাবেই রান্না হয়ে গেল খুব তাড়াতাড়ি। তোমরাও কিন্তু এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখো, দেখবে ভীষণ ভালো লাগবে, সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।